আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ট্যুর ব্লগে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো হচ্ছে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া ট্যুর ব্লগ সম্পর্কে। বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে, সাথে থাকুন। আমাদের এয়ারপোর্ট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে প্রচুর যাত্রী আসা যাওয়া করে। আর এখন রাতের বেলা। তো ফার্স্টেই আমরা 23 তারিখ চলে গেলাম হচ্ছে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 12টা 40-এ। তো আমি 4 ঘন্টা আগে গেছি, কারণ ইমিগ্রেশনে অনেক হ্যাসেল করে আমরা যা বুঝতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি এখন এয়ারপোর্টের ভিতরে গেছি। আর ইমিগ্রেশনে কী কী হয়েছে ওটা আমি পরে বলছি। আর এক ভাইয়ের ইনভাইটে আমি হচ্ছে গিয়ে বলাকা লাউঞ্জ ফ্রি দিয়েছি অ্যাক্সেস। তো তার সাথে এই যে আমি এখন ডিনার করছি, অনেক কিছু করলাম। সে আমার জন্য অনেক খাবার ড্রিঙ্কস এনে দিল। তো আমাদের সাথে ছিল আরও বাকি 5 জন, মোট 7 জন আমরা ছিলাম। বাকি 5 জন বাইরে ছিল, তারা অন্যান্য ইমিগ্রেশন কমপ্লিট করছে। তো আমরা বলাকা লাউঞ্জ থেকে এখন আমরা আমাদের ফিস্ট এয়ারের গেটে যাচ্ছি। তো এখন চেক ইন চলছে। এখানে জুতা থেকে শুরু করে যত ব্যাটারি পার্টস, বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম থাকে, তো সেগুলো আমরা হচ্ছে স্ক্যান করছি। আর আমাদের ফিটস এয়ার তাদের একটি বাসের মাধ্যমে তাদের এয়ারে নিয়ে গেছে। হচ্ছে পাশেই আরেকটি হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স। আমরা ফার্স্টে যাবে হচ্ছে শ্রীলঙ্কা ফিটস এয়ারে। কম খরচে ফিটস এয়ার একটি শ্রীলঙ্কা গণতম মাধ্যম, কিন্তু এই এয়ার সুবিধাজনক কিছু নেই, সবচেয়ে অসুবিধাগুলোই থাকে আর কি। দেখতে পাচ্ছি না, আমরা অনেকেই শ্রীলঙ্কা উদ্দেশ্যে রওনা হয়েছি। আর শুনতে পাচ্ছি যে এই এয়ারের মাধ্যমে আমরা এই 34 জন যাত্রী আবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে আমার ফার্স্ট এয়ার জার্নি ইন্টারন্যাশনাল। আমি এর আগে ভারত এবং ভুটান গিয়েছি 3বার, আর ভুটান 1বার। তো সেটা হচ্ছে বাই রোডে। প্রথমত এয়ারে এসে আমার অনুভূতিটা খুবই বিস্ময়কর। এখন আমাদের প্লেন ছাড়ার শুরু হয়ে যাবে 12টা 40-এ। তো একটু লেট করে 20 মিনিট পর, মানে সকল প্রক্রিয়া শেষ করে 20 মিনিট পর এয়ারটা উড্ডয়ন হয়। তো আমাদের যাত্রীদের সবারই সব আসনে বসে গেছে এবং বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে ক্রু। এই হচ্ছে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট। এখানে রানওয়ে থেকে একটু পরে আমাদের প্লেনটি উড়াল দিবে, আকাশে উঠে যাবে। আর জীবনে এই প্রথম আমি হচ্ছে গিয়ে প্লেনে উঠছিলাম, অনুভূতিটা অন্যরকম এক। আর এখন বলতে যাচ্ছি যে আমাদের ইমিগ্রেশনে কী কী করা হয়েছে। আমরা হচ্ছে গ্রুপ ট্যুরে যাচ্ছি, মোট 7 জন। তো আমরা একে একে যার ইমিগ্রেশন কমপ্লিট করছি। বোর্ডিং পাস নিয়েছি প্রথম, এরপর হচ্ছে ইমিগ্রেশনে যাওয়ার পরেই আমাদের ইমিগ্রেশন, আমি একাই দাঁড়িয়েছিলাম। তো ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আমাকে ফার্স্টে জিজ্ঞাসা করলো কয় দেশ ঘুরছেন, কোথায় যাবেন, এইগুলো। তারপর 2-3টে প্রশ্ন করে সে বললো যে ওই ওই ধারে 2জন পুলিশ কর্মকর্তা বসে আছে, তাদের যেয়ে বলবেন যে আপনি হচ্ছে গিয়ে ইসে যাবেন, এই বিএমইটির মাধ্যমে শ্রীলঙ্কা যাবেন। তো আমি বলছি যে আমি বিএমইটি কেন যাবো, আমি তো হচ্ছে ঘুরতে যাবো। কয় যান, যা বলবেন। তো আমি ওই পুলিশের ওখানে গেছি, আর ওখানে অনেক লোকে ফার্স্ট ইমিগ্রেশন থেকে তারা ওখানে পাঠায় আরও ভেরিফিকেশন করার জন্য। তো ওই লাইনে দাঁড়াইলাম, কিছুক্ষণ পর পাসপোর্টটা নিয়ে ওই ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আবার চলে গেল তার ব্যক্তিগত কাজে। আবার কিছুক্ষণ পর আসছে। তো কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর আমার পাসপোর্ট নিয়ে সে আরও বড় এক কর্মকর্তার অফিসে গেছিলো। তো সেখান থেকে
হচ্ছে আবার অনেক অনেক ভেরিফিকেশন করার পর আমার ইমিগ্রেশন কমপ্লিট করছে। তো আমার কাছে কোনো ডকুমেন্ট প্রুফ চাই কিন্তু জিজ্ঞেস করছে অনেক কিছু, তো ওটা আমি ইমিগ্রেশন কমপ্লিট করতে পেরেছি। আমরা খুব সকাল সকাল ভোরে এই শ্রীলঙ্কা এয়ারপোর্টে পৌঁছালাম। আর শ্রীলঙ্কা এয়ারপোর্টে পৌঁছানোর পর একটা বেশ সুন্দর জিনিস দেখলাম, হচ্ছে আমাদের থেকে বেশি সংখ্যা, হয়তো 200-300 লোক একসাথে একটা প্লেন জার্নি করে ইউরোপিয়ান লোকগুলো আসছে এই শ্রীলঙ্কার দেশ দেখার জন্য। আর শ্রীলঙ্কা ইমিগ্রেশন হচ্ছে বেশ কিছু চায় নাই, তারা হচ্ছে ইটিএ ফর্মটা দেখতে চেয়েছিল এবং রিটার্ন এয়ার টিকিট। আর জাস্ট গেছি করে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। আমরা গ্রুপ ট্যুরে আমাদের প্যাকেজের এই মাইক্রো বাস রিজার্ভ ছিল, তো সেটার মাধ্যমে আমরা এখন শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে আমরা আমাদের ক্যান্ডি সিটিতে যাচ্ছি। আমাদের প্রথম প্যাকেজ এটাই ছিল যে ক্যান্ডি সিটি আগে ট্যুর, তারপর হচ্ছে গিয়ে আমরা নিগামো এবং কলম্বো সিটি ট্যুর করতে পারবো। ফার্স্টে নেমেই আমরা দেখতে পেলাম যে শ্রীলঙ্কার আকাশ বৃষ্টিতে ভরপুর। তো ভাবলাম যে আমাদের ট্যুরটা কি নাকি এখানে মাটি হয়ে যায় নাকি। তো না কিছুক্ষণ পর 1 ঘন্টা পর দেখি বৃষ্টি নাই, আর আমরা যেখানে নিগামো গেছি সেখানে আর বৃষ্টি হয়ও নাই। এয়ারপোর্ট থেকে নিগামো যেতে আমাদের 4 থেকে 5 ঘন্টা লাগছে, কারণ এখানে গাড়িগুলোর স্পিড সর্বোচ্চ 70, এর বেশি চলে না, খুব ধীরে গাড়িগুলো চলছিল। গাড়িগুলো এখন পাহাড়ি রাস্তা বেয়ে আমাদের নিগামো সিটিতে নিয়ে যাচ্ছে। বেশি না, ফকির নাই, বড় লাগায় ফকির না, রিয়েল ট্রাভেলার ইউরোপিয়ান দাস এটা গুলোতে ইন্ডিয়ান ঠেকাল নয়। ওরে আদম পাহাড় রে, ওরে আদম পাহাড় নিয়ে চলে লাগছে। হ্যাঁ অবশেষে 5 ঘন্টা জার্নির পর আমরা ক্যান্ডি সিটির যে হোটেলটি ছিল সেই হোটেলে এসে পৌঁছলাম। আমাদের গ্রুপ ট্যুরে প্যাকেজে ছিল আমরা 3টা রুম আলাদা পেয়েছি 7 জনে, আর একটা লবি পেয়েছি বিশাল। তো দ্বিতীয় তলার যে ফ্লোরটা পুরোটাই আমাদের জন্য বরাদ্দ ছিল। এই যে হচ্ছে আমাদের লবিটা বেশ বড় ছিল এবং অনেকগুলো বসার জায়গা এবং 2টা ডেস্কটপের আসন ছিল, আয়রন ছিল এবং ফায়ার ইকুইপমেন্টও ছিল। আর আমাদের বাংলাদেশি এজেন্সির ক্যান্ডি সিটিতে তারা এই আশেপাশে এরিয়ার হোটেলগুলোতেই বাঙালিদের থাকার ব্যবস্থা প্যাকেজ করে। আমরা অনেক বাঙালি এখানে দেখতে পেয়েছি এবং খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, বাঙালি পরিবেশ ছিল। এখন আমরা বেরিয়ে পড়লাম ক্যান্ডি সিটি দেখার জন্য। এই আমাদের হোটেলগুলো পাহাড়ের ঢালুতে তৈরি। এটা হচ্ছে ক্যান্ডি লেকটা বেশ বড়ই, এটা প্রায় 1.5 কিলোর উপরে বড় হবে যে ক্যান্ডি সিটি, এই ক্যান্ডি লেকটার দৈর্ঘ্য। শ্রীলঙ্কার একটা বড় সুন্দর বিষয় দেখছি তাদের ট্রাফিক রুলস। আমরা এর পরবর্তীতে মালয়েশিয়া গেছি, মালয়েশিয়ার চেয়েও শ্রীলঙ্কার ট্রাফিক রুলস সবচেয়ে ভালো, তারা শৃঙ্খলভাবে চলে। সুন্দর এই লেক দেখতে খুবই ভালো লাগছিল, শহরের ভেতরে এত সুন্দর একটা লেক, আর এখানকার পরিবেশও খুব সুন্দর। আমরা 3 জন টুকটুকেতে চলে আসছি, মানে অটোতে, আর বাকি 3 জন আসছিল আর টুকটুকিতে এবং তাদের মিসিং করে ফেলেছি কারণ আমাদের কাছে কোনো সিম ছিল না। এখন আমরা খাবার খোঁজে
মানে দোকানগুলোতে যাচ্ছি, দেখি খাবার, দেশি খাবার পাওয়া যায় কিনা। কারণ সব খাবার এখানে পছন্দ না, এক এক দেশের এক এক সংস্কৃতির খাবার থাকে তো। আর এটা হচ্ছে একটি পার্ক, তো এখানে গিয়ে আমরা কোনো খাবার পাই নাই। পরবর্তীতে আমরা আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই যে শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে 15ই অক্টোবর থেকে তাদের ঘোষণা যে ইটিএ ফর্ম আগে থেকেই পূরণ করতে হবে। ইটিএ ফর্ম পূরণ করার জন্য আপনি যদি নিজে নিজে করেন তাহলে 2500 বাংলা টাকা লাগবে, অর্থাৎ $22, $20। এবং যদি আপনি এজেন্সি দিয়ে করান তাহলে একটু বেশি পড়বে। তো আমি আমার ইটিএ অনারেবল ভিসাটি আমি ভ্রমণের আগে নিয়েছি। আর আরেকটা প্রবলেম হয়েছে যে সময় থাকতে আপনারা ইটিএ ফর্ম পূরণ করবেন, কারণ হচ্ছে আমাদের এক গ্রুপ মেম্বার হচ্ছে সে ইটিএ ফর্ম পূরণ করছে, কিন্তু ওটা সে জার্নির পূর্ব মুহূর্ত পায়নি, কারণ ওটা পেন্ডিংয়ে ছিল। এরপর ভাগ্যক্রমে সে শ্রীলঙ্কা গিয়ে নতুন করে আবার ইটিএ ফর্ম করে নতুন করে তার অতিরিক্ত টাকা দ্বিগুণ লাগছে, সে ইটিএ পরবর্তীতে পাইছে। এখানে আসছি ক্যান্ডি সিটির সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। নামের মতোই সুন্দর এই রয়্যাল বোটানিক্যাল গার্ডেনটি। এটা মনে করো বানাইছে এই জন্য। এই বিউটিফুল মাফি সকল এই তো এই এই সব জায়গায় তো বাগানে প্রবেশ এন্ট্রি ফি হচ্ছে শ্রীলঙ্কান হচ্ছে 3450 রুপি, যা বাংলায় কনভার্ট করলে হয় প্রায় 1400 টাকার মতো। হ্যাঁ, তো আমরা এই উদ্যানে এসে খুবই বিমোহিত, আর ভাবছিলাম যে আমাদের দেশে এত সুন্দর যদি একটা উদ্যান তৈরি করা হতো তাহলে ভালোই হতো। আপনাদের সাজেস্ট করব যদি শ্রীলঙ্কা ক্যান্ডি সিটিতে আসেন আর রয়্যাল গার্ডেনে যদি আপনারা প্রবেশ করেন তাহলে পুরো একদিন সময় নিয়ে রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে আসবেন। তো সারাদিনই আপনাদের এই রয়্যাল বোটানিক্যাল ঘুরেও শেষ করতে পারবেন না, মানে এত সুন্দর জায়গা যদি ছবি তোলার আপনার নেশা থাকে। এই রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে একটি বিষয় দেখলাম, সেটা হচ্ছে ফরেন নাগরিকরাই বেশি আসে, বিদেশিরা। এত সুন্দরভাবে সাজানো গোছানো একটি বাগান, যেটা আপনি তুলনা করতে পারেন হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য অথবা সুইজারল্যান্ডের সাথে। যদিও আমি কাশ্মীর এবং সুইজারল্যান্ড যাইনি, কিন্তু অনলাইন থেকে বিভিন্ন ব্লগ দিকে বুঝতে পারছি সেটার মতো। তো আমাদের গ্রুপ মেম্বাররা তারা নিজ নিজ ছবি তোলার জন্য ব্যস্ত আছে। থ্যাংক ইউ ভাই। আমি আপনাদের কাছে আসলে যে রোডে সেটটা এই রোডে সেটটা ওকে। এই দেখতে পাচ্ছেন, মানে যেটা বলা যায় যে এক ধরনের স্বর্গের মতো, এত সুন্দর একটা পরিবেশ। আর তারা এই বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত কর্মী নিয়োগ আছে, এজন্যই হয়তো বেশি সুন্দর থাকে। আর এই রয়্যাল বোটানিক্যাল গার্ডেনটা হচ্ছে গল্ফ মাঠের মতো, প্রায় উঁচু নিচু ঢালু সুন্দর পরিবেশ। এই ট্রিগুলো বিশাল লম্বা ছিল, আমরা এখান থেকেও কিছু ছবি ক্লিক করেছিলাম। এভাবে সুন্দর হবে না, আপনি স্ট্রেট থাকেন, একদম স্ট্রেট নরমাল স্ট্রেট থাকেন। সুন্দর 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 ওকে। আমরা যখন ঘোরাঘুরি করছিলাম হঠাৎ একটু পরে বৃষ্টি এসে যায়, আর বৃষ্টিতে আমাদের 20 মিনিট ওয়েট করায়।
বৃষ্টিতে ভিজেছি। টপ টপ করা বৃষ্টির মধ্যেই আমরা ভ্রমণ করতেছি, আর খুবই ভালো লাগছে এত সুন্দর পরিবেশ পেয়ে। পয়লা বুঝছো আনন্দ করে খাতো পরে আনন্দ ভুলে গেলাম। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল একটি সার্কেল, আর এই সার্কেলের মাঠটা খুবই সুন্দর। যদি আপনার খেলাধুলা করে থাকেন এই মাঠে খেলতে অবশ্যই ইচ্ছা হবে। পাশেই একটা গাছ দেখতে পাচ্ছিলাম, গাছটার ফলগুলো হচ্ছে তাল বেগুনের মতো সাইজ, আবার প্রায় লাউয়ের মতো দেখতে। তো গাছটার নাম হচ্ছে, আমরা দেখতে পেয়েছিলাম যে কেলাবাস ট্রি। তো আমাদের দেখাই প্রথম একটি ফল। এই জায়গাটার দিকে তো খুবই মনে হচ্ছিল এটা সত্যিকারের সুইজারল্যান্ড। প্রতিটা জায়গায় সুন্দর, এত সুন্দরভাবে সাজানো একটি জায়গা, আর বিশাল জায়গা নিয়ে তৈরি এই শ্রীলঙ্কান রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। ওখানকার ট্যুর শেষ করে আমরা চলে আসলাম ক্যান্ডি সিটি ভিউ পয়েন্ট। এটি হচ্ছে পাহাড়ে উঠে নিচে ক্যান্ডি সিটি, হচ্ছে লেক। না না রানি ব্রিটিশ পিরিয়ড করা And city চলে জিজ্ঞেস করছি। parece more পাশেরটা big. জিজ্ঞেস। Parece English. ওদিক ছিলাম ভাই না, No. আমরা ওদিকে ছিলাম, ওদিকে কেএফসি ওদিকে ছিলাম। Pues poca, pero sí. A ver, ¿qué hay? এখন আসি আমরা ক্যান্ডি সিটির সবচেয়ে বড় বৌদ্ধ স্ট্যাচুতে। এখান থেকে ক্যান্ডি সিটির ভিউটা আরও বেশি সুন্দর লাগে, আর এখান উচ্চতা আরও বেশি। এইটি হচ্ছে স্ট্যাচু। ক্যান্ডি সিটি ট্যুর শেষে দুদিন থাকার পর আমরা আসলাম হচ্ছে শিলং মিউজিয়াম। And this Ceylon all একটি চা black tea কোম্পানি। lighters to এই straw. মিউজিয়ামে অনেক Normally these two we chai can add milk, varieties আছে। sugar. This is the medium one and too light. This is OP, PECO, FBOP, BOP, BOPF. Then sir, first you can start the white tea, then golden tea, green tea, then light to strong black teas. Okay, and if you want to try the milk tea, I can give you নো নিড okay. নিয়ে ওখান থেকে শুরু করতে সে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে কোন চা কি কালার ফ্লেভার। তো আমরা চাগুলো খুব সুন্দরভাবে টেস্ট করলাম। আমাদের এই ব্লগে দ্বিতীয় এবং তৃতীয় পার্ট রয়েছে। দ্বিতীয় পার্ট এর পরবর্তীতে আপলোড করা হবে, সেটি হচ্ছে কলম্বো সিটি এবং নিগামো সিটি শ্রীলঙ্কার, এবং তৃতীয় পার্ট হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর।